আসসালামু আলাইকুম। প্রাইভেট ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটি, এই দুইটা জিনিসের কন্ট্রোভার্সি যদি আমি টাইনা নিয়ে আসি, তাহলে আমি সবচেয়ে বেশি অ্যাটাক খাই এই জায়গায় যে আমি একটা সময় পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম অ্যান্ড এখন আমি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। সো বাংলাদেশে আমাদের একটা চিন্তা ভাবনা আছে। সেই চিন্তা ভাবনাটা কি, যে আমি বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি বলতে আমরা কি বুঝি? বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি অর যে কোনো একটা পাবলিক মেডিকেল, রাইট? এই তিনটা জায়গায় ড্রিম থাকে না এমন কোনো স্টুডেন্ট বাংলাদেশে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। আমি যখন এডমিশন লাইফটা পার করি, এই এডমিশন লাইফে আমি একটা সময় ফ্যামিলির চাপে গিয়ে সেরা মেডিকেল কোচিং করি। আবার আমার নিজস্ব ড্রিম ছিল ঢাকা ইউনিভার্সিটি। এর বাইরে বুয়েটে পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা আমার ছিল না। আলটিমেটলি বুয়েট কখনো আমার টার্গেটই ছিল না, বিকজ আমি অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সে অনেক বেশি যে এক্সপার্ট এমন ছিলাম না। তো এর কারণে আমার টার্গেট ছিল ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট, অ্যান্ড আমার টার্গেট ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়া। বাট যেটা হলো, মেডিকেল এডমিশন তো আগে হয়ে গেল, মেডিকেল এডমিশন দিলাম। মেডিকেল এডমিশনে গিয়ে কি হলো, মেডিকেল এডমিশনে গিয়ে সেটা তোমার 2.75 এর জন্য আমি মেডিকেলের চান্স পেলাম না। সো ওকে, আমার কোনো রিগ্রেট অ্যাকচুয়ালি নাই এটা নিয়ে। কেন রিগ্রেট নাই আমি এটা একটু বুঝি। কারণ আমি জানতাম মেডিকেল এডমিশনে আমার আলটিমেটলি হবে না, কারণ আমি জীবনে টার্গেট করছিলাম ঢাকা ইউনিভার্সিটি। সো গেল, আমি একটা প্রেশার খাচ্ছি, যেটা সবাই এডমিশন টাইমে ফেস করে, যে একটা কোথাও টার্গেট থাকলো ফ্যামিলির, বা সে চান্স পাইলো না, তখন তাকে মোটামুটি সবাই বলে যে কেন পারলি না, তোর দিয়ে কিচ্ছু হবে না, তুই চেষ্টা করস না, তুই কেন কিচ্ছু না, এরকম অনেক অনেক কথা। তখন আমি দেখলাম যে আমার একটা ফ্রেন্ড সার্কেল, অনেকগুলো ফ্রেন্ড মেডিকেলে চান্স পেয়ে গেছে, রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে, চিল, কোনো চিন্তা নাই। পাবলিক মেডিকেল হয়ে গেছে, রিল্যাক্সে চিন্তা করবেই না, স্বাভাবিক। সো এইরকম যখন একটা সময় যাচ্ছিল, তখনও আমার মাথায় একটা সেট আপ ছিল, মাইন্ডসেট ছিল যে আচ্ছা আমি এখানে চান্স পাইনি, ওকে ডান, নো প্রবলেম। আমার লাইফের টার্গেট কি? আমি তখন নিজের কাছে নিজে চিন্তা করছি যে আমার লাইফের টার্গেট কি। আমার টার্গেট ঢাকা ইউনিভার্সিটি। সো ওকে, ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট আসতেছে, আমি প্রায় অ্যারাউন্ড 1 মাসের মতো সময় পেলাম। সো এই যে একটা ফেজ, এই ফেজে কিন্তু স্টুডেন্টরা অনেক একটা মেন্টাল প্রেশার, ফ্যামিলি সাপোর্ট পায় না, ফ্রেন্ড সাপোর্ট পায় না, ধরো যে তার মেন্টালি টোটালি ব্রেকডাউন হয়ে যায়। আমারও সেম হয়েছিল। তো এভাবে যাইতে যাইতে আমি অনেক কষ্ট করে আমি 4-5 দিন এইরকম একটা ফেজ গেল। এরপর পড়লাম ঢাকা ইউনিভার্সিটির জন্য, যে আমাকে চান্স পাইতে হবে, যে আমার যে ফ্রেন্ডটা এখন মেডিকেলে পেয়ে ঘুরে বেড়াচ্ছে, বা সে একটা আল্লাহ একটা প্রেশারে আছে, মানে একটা চিল ভাবে আছে, আমার ফ্যামিলি আমার উপর যে প্রেশারটা ক্রিয়েট করছে, এই জায়গাগুলো থেকে আমাকে বের হইতে হবে। আর এটা করতে গিয়ে আমি কি করলাম, যে ওকে আমি টোটালি তখন টার্গেটেড যে ঢাকা ইউনিভার্সিটি। সো রিটেন স্টার্ট হয়ে গেছে। সো আমাকে রিটেন প্রিপারেশন নিতে হবে, অবজেক্টিভ প্রিপারেশন নিতে হবে। তখন আমি যেটা করলাম যে ওকে, আমি আমার পুরাতন প্রস্তুতি আমি কি কি পারি, আমি আমার স্ট্রং পয়েন্ট খুঁজে বের করলাম, যে ওকে আমি এটা দিয়ে আমি বাজিমাত করে দিব। সো এরকম ভাবে পড়াশোনা করতে করতে একটা সময় পরীক্ষার দিন চলে আসলো, পরীক্ষা দিলাম, আলটিমেটলি চান্সও পাইলাম। কিন্তু আনফরচুনেটলি আমি আমার ড্রিম জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইলাম না। ওকে, এখানে আমার অ্যাকচুয়াল ব্রেকডাউন হয়েছে। কি এমন ব্রেকডাউন হয়েছে যে আলটিমেটলি আমি কারো টার্গেট ফিল আপ করতে পারলাম না, নিজের টার্গেট ফিল আপ করতে পারলাম না। যদি এটা চান্স পাওয়ার পরে সবাই আমাকে বা দিছে, কারণ আমি তোমাদের বলি, আমি নিজে ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্টে টপ একটা র্যাঙ্কে ছিলাম। সো সবাই খুশি, বাট আমি খুশি না। সো এরকম ভাবে গেল। সো এরপরে কোভিড আসলো, একটা লম্বা ফেজ। এই লম্বা ফেজে আমি ডিপ্রেস, ইউনিভার্সিটি ক্লাস নাই, কোনো কিছু নাই, কারোর সাথে কন্ট্যাক্ট নাই। এরকম যাইতে যাইতে একটা সময় গিয়ে আমার মনে হলো যে না, আমার অ্যাকচুয়ালি আমার ড্রিম, আমার স্বপ্নের পিছনে যাওয়া উচিত। কারণ আমি পার্সোনালি বিশ্বাস করি যে স্বপ্ন এমন একটা জিনিস, যদি তুমি দেখতে পারো, যদি তুমি স্বপ্ন দেখতে পারো, তোমার এই স্বপ্ন কোনোদিনও পিছু হটবে না, বা স্বপ্ন তোমাকে কখনো হারাবে না। সো এরপরে আমার একটা রাশ ডিসিশন ছিল যে আমি পাবলিকে আর থাকবো না, আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে যাব। সো প্রাইভেট ইউনিভার্সিটিতে গেলে সর্বপ্রথম যে ব্যাপারটা আসে, কস্টিং, মানে এই যে টিউশন ফিস, আদার্স যে পার্টটা,
অ্যান্ড হচ্ছে আমাদের সোশ্যাল কিছু ফ্যাক্ট কাজ করে সবকিছু। দেন আমার ফ্যামিলি থেকে আমাকে সেই সাপোর্টটা এট ফার্স্ট দিবে কি দিবে না এরকম একটা সিচুয়েশন ছিল। বাট তখন আমার মনে হলো যে আই ক্যান আর্ন, আমি নিজে উপার্জন করব, ঠিক আছে কোনো দরকার নেই আমার, তারা আমাকে দিতে পারলে ভালো, যদিও এখনো তারা আমাকে দিচ্ছে, বাট না দিতে পারলে আমি যেন ক্যারি করতে পারি। সো এই সমস্ত চিন্তা ভাবনা থেকে আমি একদম ব্র্যাক ইউনিভার্সিটি আমার টার্গেটে চুজ করলাম যে সবার টার্গেট থেকে নর্থ সাউথ, তখন ব্র্যাকের ক্যাম্পাস নাই। সো ব্র্যাক আমি খুঁজতে গেলাম যে আমার স্বপ্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং কারা পড়ায়। তখন প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর মধ্যে ব্র্যাক আর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এই দুইটা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে। সো আমি স্টার্ট করলাম যে খুঁজা কার র্যাঙ্কিং ভালো, কার অপরচুনিটি ভালো, কার টিচার ভালো, ফ্যাকাল্টি কে কেমন আছে, কারা আছে। সো এরকম দেখতে দেখতে আমার ব্র্যাক ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে বায়োটেকনোলজি যে পার্টটা, এটা ভালো লাগলো। ওকে, তো আমাকে হচ্ছে সাপোর্ট কেউ দিচ্ছে না যে প্রাইভেটে যাও পাবলিকে থাকো, এরকম একটা দুটানার মাঝে আছি। সো এই সিচুয়েশনে গিয়ে আমি যেটা করলাম, আমি যে সেশনে ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, এই সেশনের অ্যাপ্লিকেশন ডেডলাইনের আগের দিন আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি প্রাইভেটে চলে যাচ্ছি। সো ওই দিনে অ্যাপ্লাই করা হলো না। তারপরের দিন 12টায় ডেডলাইন শেষ, আমি মেবি তোমার 10টা কি 10:30টার দিকে ফর্ম ফিল আপ করছি। ফর্ম ফিল আপ করার পর তখন ইচ্ছে এই যে এরকম এত অ্যাটেক নাই যে হচ্ছে প্রাইভেটের জন্য প্রস্তুতি নিব, এই বই পড়বো, এটা পড়বো, সেটা পড়বো। সো একটা মেন্টালি ব্রেকডাউন তো আছেই, কেউ সাপোর্ট করতেছে না। সো আমি চিন্তা করলাম যে ওকে, আমি তো একটা প্রস্তুতি নিছি, আমার একটা প্রস্তুতি আছে। সো আমি আমার এই যে স্ট্রং পয়েন্টটা আছে, সেই স্ট্রং পয়েন্টটা একবার রিপিট করি। কি কোশ্চেন হবে আমি জানি না। আমি যখন ব্র্যাক ইউনিভার্সিটিতে এডমিশন দেই তখন সেখানে কোনো ভর্তি পরীক্ষা হয় না, সেখানে ভাইবা হবে। ওকে, ভাইবা বোর্ডে ডাকবে, সেটা মেবি আমি যতদূর মনে পড়ে 15 ডিসেম্বর ছিল, 15 ডিসেম্বর 2021 ছিল মেবি, কারণ আমি একটা হিউজ গ্যাপের পরে ভর্তি হয়েছি। সো 15 ডিসেম্বর আমার ভাইবাটা মেবি আমার পড়ছে সকাল 10টা কি 10:30টার দিকে। সো সকালে নাস্তা করলাম, আর নাস্তা করার পরে আমার টেবিলে ভাইবা বোর্ডে বসলাম। নর্মালি আমি আমার ফোনটা নিয়ে ভাইবা বোর্ডে বসছি। সো ভাইবা বোর্ডে দেখলাম ওয়েটিং লিস্টে বেশ কয়েকজন আছে, তারা একজন একজন করে যাচ্ছে, পরীক্ষার হলে রাখতেছে 10 মিনিট, 5-7 মিনিট, 10 মিনিট করে এক একজনকে রাখতেছে। এরকম রাখতে রাখতে ওকে, আমি ভাইবা বোর্ডে আমার সময় আসলো, আমাকে পাঠানো হলো, আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি রেডি? আমি বললাম হ্যাঁ আমি রেডি। আমি গেলাম প্রাইভেট ইউনিভার্সিটি ভাইবা বোর্ড ফেস করলাম। যাওয়ার পরেই আমার সাথে একজন স্যারের কথা হলো। স্যার জিজ্ঞেস করলো যে কেন তুমি ব্র্যাক ইউনিভার্সিটি পড়তেছো? তখন স্যারকে আমি বললাম যে স্যার আমি হচ্ছে লাইফে হচ্ছে ডিওতে ছিলাম, এখনো আছি, তো আমার চিন্তা হচ্ছে আমি আমার স্বপ্নের পিছনে যাব। এরকম ভাবে বলার পরে স্যার বললো যে আচ্ছা তুমি ঢাকা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে থাকার পরেও কেন হচ্ছে এখানে আসতে চাচ্ছ? তখন স্যারকে আমি এক্সপ্লেন করলাম। এক্সপ্লেন করার পর স্যার আমাকে বললো ওকে গুড, তুমি তোমার স্বপ্নের বিষয়ে একটু সাহস দিল। সাহস দেওয়ার পরে স্যার কোয়েশ্চেন করলো আমাদের সময়ে একটা জিনিস ছিল যে আমাদের ক্যামেরা অন করে রাখতে হবে। আমি হচ্ছে ক্যামেরা অন করলে, ফোনও ছিল, ল্যাপটপও ছিল। তো স্যার আমাকে বললো যে কোনো একটা ডিভাইস ইউজ করতে। ওকে ডান করলাম। এই যে ক্যালকুলেটর এখন ইউজ করা যায়, এই ক্যালকুলেটরটা আমার পাশে ছিল, যেহেতু ক্যামেরা অন, স্যার সব দেখতেছে। স্যার বললো যে ক্যালকুলেটরটা দূরে সরাও, তোমার হাত দুটো সামনে রাখলাম। উনি আমাকে অ্যারাউন্ড 8 ডিজিটের একটা ম্যাথ দিল। ম্যাথ দিয়ে বললো এইটাকে তুমি ডিভাইড করো হচ্ছে আরেকটা নাম্বার দিল 2 or 4 সামথিং। সো ম্যাথের যেটা নর্মাল ইকুয়েশন, আমি সেটা ক্যালকুলেট করে আনসারটা দিলাম। 1 মিনিট টাইম দিয়েছিল, অ্যারাউন্ড 40 সেকেন্ডে আনসার শেষ। ওকে ডান, গুড। সেকেন্ড কোয়েশ্চেন ছিল হচ্ছে ট্রাইগোনোমেট্রি, তোমার হচ্ছে পিথাগোরাস সূত্র থেকে। সো এই পিথাগোরাস সূত্র থেকে আমাকে বললো যে অতিভুজটা যেটা আছে, এই অতিভুজটা বের করতে। সো ওকে, নর্মাল ইকুয়েশন ফেলাই দিলাম যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ইকুয়েশন ফেলাই দিয়ে ম্যাথ করে দিলাম। ওকে ডান। সো এই দুইটা কোয়েশ্চেন স্যার করার পরে স্যার আমাকে একটা কথা বলছে, সেটা হচ্ছে যে তুমি একটা অপরচুনিটি ছাড়া আসতেছো, যেখানে তোমার অনেক কিছু করার সুযোগ ছিল, কিন্তু তুমি আসতেছো তোমার স্বপ্নের কারণে। ওকে, বেস্ট অফ লাক। এটা হচ্ছে আমার ম্যাথ ভাইবা শেষ। জাস্ট দুইটা কোয়েশ্চেন, দেখো আমার এখানে প্রায় 5-6 মিনিট সময় চলে গেছে কিন্তু স্যারের সাথে গল্প করতে করতে। বাট আমাকে কেন দুইটা কোয়েশ্চেনে ছেড়ে দিয়েছে? কারণ হচ্ছে ওই যে আমার একটা কনফিডেন্স ছিল যে আমি পারবো। ইনফ্যাক্ট আমি কিন্তু মনে মনে নার্ভাস যে আমি কি করব, কি এডমিশন, ব্লা ব্লা ব্লা। সো এটা গেল।
তারপর ইংলিশ ম্যাম আসলো, উনারও সেম কোয়েশ্চেন কেন আসবে এই সেই। সো আমাকে বললো যে তোমার এডমিশনের এক্সপিরিয়েন্স বলো, ডিউতে তুমি কি করছো সেটা বলো, ব্রেকে আসলে তুমি কি কি পাবা সেটা বলো, কি কি গাইড করছো। এরপরে উনি আমাকে আমার নিজের সম্পর্কে বললাম। দেন উনি আমাকে 2-3টা কারেকশন করতে দিলাম। এভাবে দেওয়ার পরে ভাইবা যখন এটা হইলো, খুব একটা কোশ্চেন করলো না, তখন আমার মনে হলো যে না, আমি মনে হয় না চান্স পাবো। আমি বাসায় বললাম যে আমি প্রাইভেটে যাচ্ছি না, আমি পাবলিকেই থাকতেছি। সো আমি এইভাবেই প্রস্তুতি নিয়ে নিছি। ক্লাস শুরু হলো, ক্লাস করতেছি। তারপর একটা সময় গিয়ে তোমার রেজাল্ট দিল। তো রেজাল্ট দিলে দেখলাম যে আলটিমেটলি আলহামদুলিল্লাহ আমি ক্রেডিট কোর্সই পাইছি এবং চান্সও পাইছি। তখন আরেকটা দুটোর সিচুয়েশন যে আমি পাবলিকে ক্লাস করতেছি, প্লাস প্রাইভেটে চান্স পাইছি, এখন আমি কোথায় যাব। তখন আবার সেম আগের সিচুয়েশন, কোথায় যাব, কি করব, কার থেকে পরামর্শ নেব, এইরকম ভাবে চলতেছিল। তখন হুট করে আমার মাথায় আসলো যে না, আমার অ্যাকচুয়ালি স্বপ্নটাই যাওয়া উচিত। সো আমি তখন বাসায় বললাম যে না, আমি প্রাইভেটেই যাব। তখন আমার ফ্যামিলি থেকে আমার বাবা আমাকে সাপোর্ট দিল, ওকে ইউ ক্যান গো। সো ওকে, সাহস পেলাম, প্রাইভেটে ভর্তি হলাম। প্রাইভেটে এখন প্রায় গ্রাজুয়েশন শেষ। এখন এসে যেটা বুঝলাম, এখন এই সিচুয়েশনে আসে আমি বুঝি যে আমার সেদিনের ডিসিশনটা ভুল ছিল না। কেন ভুল ছিল না? কারণ আমি যদি এখন ঢাকা ইউনিভার্সিটিতে থাকতাম, এই এত এত কিছুতে কখনোই আমার এই 2024-এর লাস্টে এসে গ্রাজুয়েশন কমপ্লিট হইতো না। আমি শেষ করতে পারতাম না, কারণ সেশন জট বলো বা আদার্স কোনো কারণে কোনো না কোনো কিছুতে আমি ইনভলভ হইতাম, বা অন্য কোনো কেরিয়ার ফোকাস থাকতাম না। প্রাইভেট ইউনিভার্সিটিতে যাওয়া আমার কি হয়েছে যে আমাকে তাদের প্রেসারে পড়ে হলেও অ্যাটলিস্ট তাকে কি করতে হয়েছে, আমার কোর্সগুলো কমপ্লিট করতে হয়েছে, আমার পড়াটা কমপ্লিট করতে হয়েছে। আমি আমার গ্রাজুয়েশনটা টাইমলি শেষ করতে পারতেছি, নতুন একটা সার্কেল পাচ্ছি যারা বিভিন্ন ডাইভার্সে যাচ্ছে। হ্যাঁ, পাবলিকেও সার্কেল পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। বাট দেখো, পাবলিক থেকে প্রাইভেটে গিয়ে প্রাইভেটে যাওয়ার পরও আজকে আমি তোমাদের সামনে বসে আছি। এটা কিভাবে? এর কারণ আমি যখন পাবলিক থেকে প্রাইভেটে চলে গেলাম, এমন হয় যে প্রাইভেটে গেলে আমরা মনে করি যে আমি আর কিছু করতে পারবো না, আমার কোনো কেরিয়ার নাই, কিচ্ছু নাই, আমি শুধু পড়বো, টাকা কামাবো। ভাই, এই বিষয়টা এমন না। তোমার যদি স্কিল থাকে আর তুমি যদি কনফিডেন্ট থাকো, তুমি যে কোনো জায়গা থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি সেখান থেকে ভালো কিছু একটা করতে পারো। ধরো প্রাইভেট ইউনিভার্সিটি হওয়ার পরে তুমি আমার কথা শুনতেছো, এর কারণ কি? আমি এই জায়গাটা তৈরি করছি, আমি চেষ্টা করছি, আমি পরিশ্রম করছি। তো তুমি যদি প্রাইভেট আর পাবলিককে একসাথে করো যে আমি পাবলিকে পড়লেই আমি অনেক কিছু আর প্রাইভেটে পড়লে আমি কিছুই না, এটা ভুল। এই ধারণাটা আমারও ছিল, এই কনফিউশনটা আমারও ছিল যে আমি পাবলিক ছেড়ে প্রাইভেটে গেলে আমার আলটিমেটলি লাভ নাকি লস হচ্ছে। আলটিমেটলি দিন শেষে আমার মনে হয়েছে আমি আমার স্বপ্নের পিছনে ছিলাম, এটা আমার বেস্ট ডিসিশন ছিল। তাই যারা এখন আসো যে এই একটা দুটো নাই আসো যে আমি পাবলিকে থাকবো নাকি প্রাইভেটে চলে যাব, এই জায়গাটা তোমরা ভাইয়া ভুলে যাও। তোমার স্বপ্ন কি? তুমি যদি পাবলিকে আজকে একটা নর্মাল সাবজেক্টে পড়ো, তোমার স্বপ্নের পিছনে না পড়ো, ঘুরো, তাহলে তুমি কি করবা? তুমি আলটিমেটলি 1 বছর তুমি ইন্টারেস্ট পাবা, 2 বছর পাবা, 3 বছর পাবা, 4 নাম্বার বছরে যখন তোমার অ্যাপ্লাই করার সময় আসবে, তুমি সেখানে কোনো ইন্টারেস্টই পাবা না। আর যখন ইন্টারেস্ট পাবা না, তখন তুমি আলটিমেটলি কি করবা না, সেই সাবজেক্টটা পড়ার পরে অ্যাপ্লাই করতে পারবে না। তাই পাবলিক নাকি প্রাইভেট, এই জিনিসটা ভুলে যাও। এইটা মাথায় রাখো যে তুমি যে সাবজেক্টে পড়তেছো, এই সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতে পারবা কিনা, বা এই সাবজেক্টের প্রতি তোমার ইন্টারেস্ট আছে কিনা। তাই এখনই ভাবো যে তোমার কোনটা ডিসিশন নেওয়া উচিত। যদি পাবলিকে তোমার ড্রিম সাবজেক্ট তুমি পেয়ে যাও, আলহামদুলিল্লাহ, ক্যারি অন। আর যদি না পাও, অবশ্যই প্রাইভেটকে অপশন হিসেবে রাখতে পারো। এই ক্ষেত্রে তোমরা আমাকেই দেখতে পারো যে আমি ড্রিম সাবজেক্টে পড়তে চাইছিলাম, ডিউতে আনফরচুনেটলি পারি নাই। যেহেতু তোমরা জানো জেনেটিক্সে অনলি 15টা সিট, এটা অ্যাকচুয়ালি অ্যাভেল করা খুব কঠিন। সো এতটা হয়তো বা লাক ফেভার করে নেই, হয়তো বা ভালো কিছু ছিল এই জন্য ফেভার করে নেই। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু দিন শেষে তোমার স্বপ্নই কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখবে। দিন শেষে তোমার পরিবার, তোমার আশেপাশের মানুষ, তোমার বন্ধু বান্ধব তোমার সাকসেস দেখবে। কোন ইউনিভার্সিটি সেটা ফার্স্ট দেখবে, তারপর তোমার সাকসেস ছাড়া আর কিছুই দেখবে না। সো রান আফটার ইউর ড্রিম অ্যান্ড গেইন ইউর ড্রিম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।